বাজারে ২ ধরনের এলাস্টিক থাকে। আপনি কোনটা কিনছেন এবং কি কোমরের মাপ অনুযায়ী কতটুকু এলাস্টিকটা লম্বা নিতে হবে A to Z শেয়ার করব। তো দেখুন এখানে চওড়া হচ্ছে ১ ইঞ্চি পরিমাণ। এরপরে আরেকটা এলাস্টিক হচ্ছে এখানে ১.৫ ইঞ্চি পরিমাণ। তো আপনারাও কিন্তু এলাস্টিকটা মেপে নিবেন। যদি আপনাদের ১ ইঞ্চি চওড়া হয় সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কোমরের মাপ অনুযায়ী ২ ভাগের ১ ভাগ নিতে হবে। তো এখানে কিন্তু আমি ৪২ বডির জন্য কাটিং করব, তাহলে এখানে ২ ভাগের ১ ভাগ ২১ ইঞ্চি নিয়ে নিব। এরপর এক্সট্রা ১ ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি নিয়ে নিব। যে রাবারটা চওড়া ১ ইঞ্চি হয় সেটা একটু দুর্বল হয়, সেক্ষেত্রে আপনার ২ ভাগের ১ ভাগ নিবেন। আর যদি এখানে ১.৫ ইঞ্চি হয় সেটা কিন্তু অনেক শক্তিশালী হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ২ ভাগের ১ ভাগ নেওয়ার পরে ৩ থেকে ৪ ইঞ্চি প্লাস করে নেবেন, অর্থাৎ বেশি করে। তারপরে কিন্তু আপনাদেরকে এভাবে সুন্দর করে আপনারা কিন্তু দুভাঁজ করে তারপরে কিন্তু সেলাই দিয়ে নেবেন। এরপরে জাস্ট আপনাদেরকে সেটিং করতে হবে। তো স্বাভাবিকভাবে যেভাবে আমরা সেটিং করে থাকি একইভাবে কিন্তু রাবারটা আমরা এখানে একটু কাপড়ের ভাঁজটা বেশি করে তারপরে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে। তো দেখুন কাপড়ের ভাঁজটা রেখে রেখে এভাবে টেনে টেনে কিন্তু আমাদেরকে ইলাস্টিকটা সেটিং করতে হবে। তো এভাবে করে কিন্তু আমরা ১.৫ ইঞ্চি চওড়া এবং কি ১ ইঞ্চি চওড়া হলে কতটুকু নিতে হয় এবং কি সেটিং কিভাবে করতে হয় আশা করি আপনারা খুব সহজভাবে শিখতে পারছেন। তো এভাবে করে আপনারা কিন্তু সেটিং করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।